21শে জুলাই মানেই তৃণমূল কর্মী সমর্থকদের কাছেই একটা আবেগের দিন। 21শে জুলাই এলেই তাদের মনে সেই 13 জন শহীদদের জন্যই প্রাণ কেঁদে ওঠে। প্রতি বছর সেই 21শে জুলাইকে সামনে রেখেই বিশাল সমাবেশ হয় কলকাতার ধর্মতলাতে। এবছরও তার ব্যতিক্রম হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মতলাতে সেই দিন সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের আসার জন্য জানিয়েছেন, আর সেই মতোই জেলা জুড়েই চলছে তার প্রস্তুতি। বাঁকুড়া থেকে এবছর সাইকেলে করেই প্রথম 21শে জুলাই সভাতে যাচ্ছেন ইনপুল ব্লকের এক তৃণমূল কর্মী। এমনটাই জানালেন বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়। তিনি জানান, ওই ব্যক্তি এবছর প্রথম সাইকেলে করে 21শে জুলাইয়ের সভাতেই যাচ্ছেন। এছাড়াও আমাদের প্রায় 25,000 কর্মী সেই সভাকে সফল করতেই বাঁকুড়া থেকে যাচ্ছেন। একটা আবেগ, একটা শক্তি, একটা লড়াই করার প্রেরণা যোগায়। আপনারা সকলেই জানেন যে 1993 সালে নো ভোট নো আইডেন্টি কার্ডের দাবিতে যে লড়াই হয়েছিল এবং যেখানে 13 জন শহীদ হয়েছিল, তাদেরকে আমরা প্রতি বছর আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে ওখানে যাই, কলকাতার উদ্দেশ্যে রওনা হই। এই বছরও বাঁকুড়া জেলা থেকে আমরা মোটামুটি 25,000 লোক বাঁকুড়া সাংগঠনিক থেকে আমরা এখান থেকে যাবো। এবং আমরা ইতিমধ্যেই 400 মতো বাস এবং ছোটো গাড়ি প্রায় 200 থেকে 250, এবং ট্রেনেও আমাদের মোটামুটি এখনও পর্যন্ত আমার কাছে যা হিসাব 7 থেকে 8,000 লোক ওখানে যাবে ট্রেনে। এই জায়গা থেকে আমরা বাঁকুড়া জেলা বাঁকুড়া সাংগঠনিক থেকে যাব। ট্রেন আছে, ছোটো গাড়ি আছে, বাস আছে, এইভাবেই আমরা প্রত্যেক বছর যাই। এই বছরও আমরা সেভাবেই যাব। আর আমাদের ইনপুট থেকে একদিন মাস্টারমশাই বেরিয়ে পড়েছেন 18 তারিখে, আজকে 17 তারিখ, কালকে বেরোবেন। এক মাস্টারমশাই আছেন, তিনি সাইকেলে করে উদ্দেশ্যে, বয়স্ক মাস্টারমশাই, রিটায়ার মাস্টারমশাই, তিনি 21শে জুলাই উদ্দেশ্যে কালকে বেরোবেন এবং তিনিও 21শে জুলাই ধর্মতলায় পৌঁছাবেন।